Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2022 সালে যে প্রিপোজিশনটি এসেছিল সেই প্রিপোজিশন নিয়ে কথা বলবো। এখানে যে প্রশ্নটি হয় তা হলো কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। একটি প্যাসেজ দেওয়া থাকে, সেখানে উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে তোমাকে কারেক্ট করতে হবে। এক্ষেত্রে তোমাদের পারার জন্য যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, তোমাদের অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি গ্রামার বই, প্রতিটি গ্রামার বইয়ে রয়েছে, সেগুলো তোমাদেরকে ভালো করে আয়ত্ত রাখতে হবে। তাহলে তোমরা এখানে 70% থেকে 80% সঠিক উত্তর অনায়াসে করতে পারবে। আর বাকি 30% উত্তর করার জন্য তোমাদেরকে অর্থটা বুঝতে হবে, যাতে করে তোমরা উপযুক্ত শব্দ বা প্রিপোজিশন বসিয়ে সেটিকে সঠিক করতে পারো। তো চলো আমরা শুরু করি। এই জায়গাতে তোমাদের আমি বাংলা অর্থটি বলে দেব, পাশাপাশি কেন সেই প্রিপোজিশনটি হবে অর্থাৎ উত্তরটি হবে সেটিও বলার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। পরীক্ষা তোমাদের শুধু উত্তরটুকু লিখতে হবে, প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। কি বলছে প্রশ্নটি খেয়াল করি। কমপ্লিট দ্য টেক্সটটি পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশনস। উপযুক্ত পদোন্নয়ী অব্যয় অর্থাৎ প্রিপোজিশন নিয়ে আমাকে কমপ্লিট করতে হবে। এখানে মাস গ্যাপ থাকে 10টি, মাস থাকে 5, হাফ হাফ করে। ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিম্যালস। ক্যামেল হচ্ছে উট, উট হচ্ছে আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিম্যালস কিছু প্রাণী, দ্যাট ক্যান লিভ যারা বসবাস করতে পারে, ইন আর ডেজার্ট মরুভূমিতে। ক্যামেলস হ্যাভ হামস। উটের পিঠে বাঁকা টাইপের একটা অংশ থাকে, এটাকে বলা হয় হামস, কুজ। তো ক্যামেলস হ্যাভ হামস ড্যাশ দেয়ার ব্যাকস। ব্যাক হচ্ছে পিঠ, পিঠের উপরে, তাদের পিঠের উপরে থাকে। তাহলে এখানে উপরে বলতে ওয়ান বসাবো আমরা, আর যেহেতু স্পর্শ করা অবস্থায় এই কারণে ওয়ান হবে আর কি এখানে। তাহলে এখানে আমরা কি বসাবো, প্রিপোজিশন ওয়ান বসাই দিচ্ছি। কেন হলো, উপরের অংশ বোঝানো হয়েছে, এই কারণে আমরা এখানে ওয়ান বসাই দিলাম। হ্যাভ হামস অন দেয়ার ব্যাকস অর্থাৎ ক্যামেলের আছে, ক্যামেলস হ্যাভ হামস কুজ রয়েছে, বাঁকা অংশটা রয়েছে, অন দেয়ার ব্যাকস তাদের পিঠে। দে স্টোর ফ্যাট ড্যাশ দিজ হামস। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, দে স্টোর তারা গুদামজাত করে, তারা সংরক্ষণ করে, ফ্যাট স্নেহ পদার্থটা, ড্যাশ দিজ হামস এই কুজে তারা কি করে, ফ্যাটটাকে স্নেহ পদার্থটাকে সংরক্ষণ করে রাখে। তাহলে যেহেতু ভিতরে, এই কারণে আমরা এখানে বসাবো ইন অথবা ইনটু। ইন বসালো হবে, ইনটু বসালো বাক্যটি কারেক্ট হবে। দ্যাট ফ্যাট গিভস দেম এনার্জি। আর যে ফ্যাটটা তারা জমা করে রাখে, ওই ফ্যাটটা কি করে, তাদেরকে শক্তি দেয়, এনার্জি দেয়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার। কারণ হচ্ছে উট পানি কি করতে পারে না, সংরক্ষণ করতে পারে না। ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার। ফ্যাট স্নেহ পদার্থ তাদেরকে সহযোগিতা করে আর কি। ফ্যাট হেল্পস প্রডিউস উৎপাদন করতে সহযোগিতা করে, ওয়াটার পানি উৎপাদন করতে সহযোগিতা করে। হোয়েন ক্যামেল মুভ ড্যাশ দ্য ড্রাই ডেজার্ট। এখানে আমরা বেশ কিছু প্রিপোজিশন বসাতে পারি। সি নাম্বারে আমরা বসাতে পারি টু অথবা টুয়ার্ডস অথবা ওয়ান অথবা অ্যাক্রস। এখানে আমরা অনেকগুলো প্রিপোজিশন বসাতে পারি। টু বসালেও হবে, টুয়ার্ডস, টুয়ার্ডস বসালেও হবে, ওয়ান বসালেও হবে, অ্যাক্রস বসালেও হবে। আমরা কয়েকটি বসালাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেল মুভ টু অথবা টুয়ার্ডস অথবা অ্যাক্রস, যে কোনোটা আমরা বসাতে পারবো। দ্য ড্রাই ডেজার্ট। They can go dash several months. They can go for several months. এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। They can go for
দে ক্যান গো ফর সেভারেল মান্থস, এখানে আমরা কি বসাবো? ফর বসাবো। তারা কয়েক মাসের জন্য যেতে পারে উইদাউট ওয়াটার, পানি ছাড়াই। ক্যামেলস ইট গ্রাস, উট ঘাস খায়, টু গেট ময়েশ্চার। ময়েশ্চার মানে হচ্ছে এখানে আর্দ্রতা, ভিজা ভিজা অবস্থাকে বলা হয় ময়েশ্চার, কিন্তু এই জায়গাতে আসলে সেটি মিন করছে না। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার, কিছুটা মানে আর্দ্র বা ভেজা ভেজা অবস্থা পাওয়ার জন্য তারা কি করে, মানে সিক্ততা আর কি, সজীবতা পাওয়ার জন্য তারা ঘাস খায়। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল দ্যাজ দ্য পিপল। ই নাম্বার আমরা এখানে বসাবো টু অথবা ফর। ই নাম্বার আমরা বসাবো টু অথবা ফর। দ্য ক্যামেলস আর ইউজফুল টু। ক্যামেলস আর ইউজফুল টু অর্থাৎ উট হচ্ছে উপকারী, ফর দ্য পিপল অফ দ্য ডেজার্ট, ফর দ্য পিপল জনগণের জন্য, অফ দ্য ডেজার্ট মরুভূমি যারা যে সমস্ত মানুষ মানে আর কি চলাফেরা করে তাদের জন্য কিন্তু ওটা বেশ উপকারী। অ্যাজ দ্য ব্যাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ডস। এফ নাম্বার আমরা বসাবো ইন অথবা টু অথবা ফর। এফ নাম্বার আমরা বসাবো ইন অথবা টু অথবা ফর। দ্য গ্রাসল্যান্ড, দ্য মিট অফ দ্য ক্যামেল, উটের মাংস ইজ গুড টু ইট, খাওয়ার জন্য বেশ কি ভালো। পিপুল মেক ক্লথ ড্যাশ অফ ক্যামেল হেয়ার, আমরা জি নাম্বারে বসাবো আউট, আউট অফ। জি নাম্বার আমরা বসাবো আউট, এই আউট হচ্ছে একটা প্রিপোজিশন। ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার, শুজ আর মেড ড্যাশ দ্য হাইডস। হাইড মানে লুকানো, আবার হাইড মানে এখানে চামড়া। শুজ আর মেড জুতা তৈরি করা হয় ড্যাশ দ্য হাইডস, এখানে আমরা বসাবো ফ্রম দ্য হাইডস। মেড অফ অথবা ফ্রম যে কোনটা আমরা বসাতে পারি, এখানে অফ দিলেও হবে, ফ্রম দিলেও হবে। শুজ আর মেড অফ গঠিত হয় অথবা মেড ফ্রম গঠিত হয় ফ্রম দ্য হাইডস, হাইডস হচ্ছে এখানে চামড়া। দ্য ক্যামেলস আর অলসো গুড, দ্য ক্যামেলস আর অলসো গুড উট হচ্ছে আরও ভালো, ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট। আই নাম্বার আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ফর। ইন দ্য ডেজার্ট সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ ভ্রমণ করে দ্য ডেজার্ট মরুভূমিতে, ড্যাশ ক্যামেলস টু মেক এ লিভিং, এখানে আমরা বসাতে পারি উইথ অথবা বাই। অথবা ওয়ান। Some people travel the desert with camels অথবা by camels অথবা one camels to make a living. Dear learners, এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা বোর্ড 2022 সালে যে প্রিপোজিশনটি এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলেছি। তোমরা একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করলে আমার বিশ্বাস তোমরা অনায়াসে এটি পেরে যাবে। পরীক্ষা শুধু উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।